हाय फ्रेंड वेलकम बैक टू माई चैनल आमी रूबी और आज के होच्छे 22 तारीख और सोमवार आज के आमी 12टा থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এতদিন শরীরটা খারাপ থাকার ফলে আমার সেই কারণে আমি ভিডিওটা মানে দিতে পারিনি এই কদিন। আর আজকে একটু শরীরটা ঠিক আছে তাই ভিডিওটা দিচ্ছি এবং দেব, প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব বা দেব। যাই হোক, আর আমার শাশুড়িরও কদিন আগে ব্রেন স্ট্রোক হয়েছিল, এখন শাশুড়ি ঠিক আছে। তো কদিন ধরে একটু হসপিটাল দৌড়াদৌড়ি করতে ছিল শাশুড়ির জন্য, শাশুড়ির কাছে যাওয়া আসা করতে ছিল, হসপিটালে ভর্তি ছিল আমার শাশুড়ি। তা যাই হোক, বাড়ি চলে এসছে এখন শাশুড়ি, আর এখন শাশুড়ির শরীর একটুখানি ঠিক আছে, পুরোপুরি নয় একটুখানি ঠিক আছে। তা যাই হোক, আর আমার শরীরটাও খুব খারাপ ছিল, মানে সুগার তো আছে জানেনি বন্ধুরা আমার, আর তার জন্য আমার শরীরটাও একটু অসুস্থ ছিল। তা আজকে একটু ঠিক আছি, তা আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে কথা বলি, মনটা একটুখানি ফ্রি করি কথা বলে। তো যাই হোক, তা আমি সারাদিন আজকে কী করব না করব সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা। আর দেখুন এরকম ওয়েদার আজকে, রোদ্দুর উঠেছে দেখুন। আর এই দেখুন, এটা আমার হাজব্যান্ডের এই যে গাছ ফাছগুলো বসিয়েছে। আর ওই দেখুন একটা বেগুন ধরেছে, ওই যে দেখতে পাচ্ছেন একটা বেগুন গাছে বেগুন ধরেছে, এই যে দেখুন। বাগানটা আমার হাজব্যান্ড নানা রকম মানে বাইরে কাজ থাকার ফলে এই কারণে বাগানটাকে পরিষ্কার করতে পারিনি কদিন ধরে, মানে বাইরের কাজে খুব নানা রকম কাজে ব্যস্ত আমার হাজব্যান্ড। তা যাই হোক, আমি রান্নাবান্না করবো এক্ষুনি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখুন ঘরের কি অবস্থা, বললে বোঝাতে পারবো না, এত ঘরের নোংরা অবস্থা। দেখুন কি অবস্থা, বিছনা পড়ে কি অবস্থা আমার ঘর, দেখবেন কি ঘর, বলবেন আমি কি মানে নোংরা করে রেখেছো, হয়তো বলবেন এইরকম ঘরের অবস্থা। এবার ঘরটাকে পরিষ্কার করতে হবে, কেন এই কদিন ধরে আমার এত শরীরটা খারাপ ছিল। বিছানাটা তো অবশ্যই তুলবো, বিছানা রোজই তুলি, সেটা না, সেটা সবাই তোলে, সেটা কোনো কথা না। কিন্তু আমার এত ঘরদোর নোংরা, কিন্তু এতদিন অসুস্থ ছিলাম, কোনো রকমভাবে মানে কাজকর্ম করছি, আর কোনো রকমভাবে উঠে মানে কোনো রকম রান্নাবান্না করে আর খেতে কোনো রকম দুটোকেই শুয়ে পড়ছি বিছানায়, এত শরীর খারাপ ছিল। মানে ওটার মতন অবস্থা, মানে একদম মানে মাথা তুলে বসতেই পারছিলাম না, মাথা এত যন্ত্রণায় ফেটে যাচ্ছিল, শরীর এত খারাপ ছিল। তো যাই হোক, আমাকে এই ঘরদোরগুলো আস্তে আস্তে করে সব পরিষ্কার করতে হবে, তার মধ্যে তো শীতকাল, ঠান্ডা, আরও ঠান্ডার মধ্যে জড়ভদ হয়ে যাচ্ছি। যাই হোক, আর কি বলবো, আর বলার কিছু নেই। তো যাই হোক, আমি ঘরদোর একটুখানি বিছানাগুলো ঝেড়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি যে বিছানাটা ঝেড়েছি। আর রান্নাবান্না করব, বাসনপত্র কি অবস্থা, বাসনগুলো গোছাতে হবে। দেখুন বাসনের কি অবস্থা, সব এলোমেলো বাসন পড়ে রয়েছে, সব কি অবস্থা হয়ে পড়ে রয়েছে, মানে এতদিন শরীর খারাপ ছিল তার ফলাফল এটা। আর কি বলবো বন্ধুরা, আর আমার ঘরে তো ওই আলোটা মানে কি বলুন তো, জানলাটা খুলতে পারিনি, এই কারণে মশা মাছি এবং পোকামাকড় সব ঢুকে পড়ে, মানে মশাটা বেশি ঢোকে আমার জানলা দিয়ে, তাই জন্য জানলাটা বন্ধ করে রেখে দিয়েছি। আর ওই জন্য আমার ঘরটাও অন্ধকার হয়ে যাচ্ছে, সেই কারণেই আমি আলো জ্বালিয়েই কথা বলছি। তা কী করব, আর মানে আমার একটাই জানালা, এই যে ঘরের ভেতরে এই যে এটা বড় ঘর, এটার মধ্যে একটাই জানালা। তা এটা ওই মশা টশা ওই বাগান ঠাগান দিয়ে মানে ওই বাইরের থেকে সব ঢোকে বলে সেই কারণে বন্ধ আছে। এখন ঠান্ডার এমনিতেও ঠান্ডা বলে বন্ধ, মানে জানলাটা খুললেও ঠান্ডা ঢুকবে, তা ঠান্ডা ঢোকাটা বড় কথা না, কিন্তু মশা ফশা ঢুকেবে বলে আমি বন্ধ করে রেখে দিয়েছি, আর পরে খুলবো, এখন না। যাই হোক, আর ওই জন্য অন্ধকার ঘর লাগছে বলে আমি আলোটা জ্বালিয়ে রেখেছি। আর এই রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে, কি অবস্থা দেখুন, আমার একটুও ভালো লাগছে না, শরীরটা এত খারাপ ছিল। আজকে একটু ঠিক আছি বলেই আমি ভিডিওটা মানে করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এবং প্রতিদিনই ভিডিও দেবো আশা করি, দেওয়ার চেষ্টা করবে এবং দেবো। যাই হোক, আর কী করি না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে মুরগি মাংস করছি, এই দেখুন করছি বলতে কি, কালকে মুরগি মাংস রয়ে গেছিলো, কালকে মুরগির মাংস রান্না করেছিলাম দুবেলার জন্যই। তা আমার ভাই দুপুরবেলায় আসে, আমার মা ভাই, তা ভাই বললো যে আমি আজকে একটু রবিবার ছুটি আছে, আজকে একটু খাসির মাংস আনবো দিদি। আর আমার ভাই কি বলুন তো, যাই রান্না করুক আমাকে ডাকবে, আমার ছেলে মেয়েকেও ডাকবে, যদি কোনো ভালো মন্দ কিছু জিনিস আনে, খাবার জিনিস ডাকবে, যে সবাই মিলে খাবে। এই মাংস বলুন, যে কোনো ভালো জিনিস, খাবার জিনিস আনলে আমাদের ডাকাডাকি করবে। আমার বেশি দূরে বাপের বাড়ি নয়, তা দুপুরবেলা সে বলে গেছে যে তুই, ভাই এসেছিলো, ভাইকেও আমি একটু মুরগির মাংস পাঠিয়ে দিয়েছিলাম, আর তাও কিছুতেই নেবে না,
আর বললো যে এটা এটা হয়ে গেছে, জানেন তো গরম, এই দেখুন মুরগি মাংসটা গরম হয়ে গেছে, ওই জন্য আমি বন্ধ করে দিলাম। এবারে কি হয়েছে, তা আমার ভাই বললো যে দিদি আমি একটু বিকেলবেলা খাসির মাংস আনবো, আজকে রবিবারের বাজার, তা তুই একটু যাস না, তুই জামাইবাবু আর দুটো বাচ্চাকে নিয়ে চলে যাস। আনলাম ঠিক আছে। এবারে যা ও রান্না হয় আমাকে খুব ভালোবাসে, যখনই কিছু হয় আমাকে ডাকে, আর আমারও কিছু রান্না বান্না ভালো হলে আমি ডাকি। তো যাই হোক আমাদের ভাই বোনের এই বন্ডিংটা খুব ভালো আছে। আর তা মা আবার বাজার করে এনেছে, আমাকে অর্ধেক বাজার দিয়ে গেছে। আমি বললাম আমার বাজার আছে, আমার ফ্রিজে বাজার প্যাকটা তোমায় দিতে হবে না মা, না তুই রাখ, একটা ফুলকপি রাখ, একটা দুটো বেগুন রাখ, সিম রাখ, কাঁচা লঙ্কা রাখ, টমেটো রাখ, যা যা দিয়েছে অর্ধেক দিয়ে গেছে। তো যাই হোক, আর এখানে আমার হাজব্যান্ড এই যে মাছ নিয়ে এসছে, এই যে কাটাপোনা মাছ, এই যে কাটাপোনা মাছ নিয়ে এসছে, এই যে কাটাপোনা মাছ নিয়ে এসছে, এই যে এই যে কাটাপোনা মাছ নিয়ে গেলো এগুলো, এই যে মাছ এখন আমি প্যাকেট থেকে বারও করিনি, এই যে এই যে এই যে মাছ, এই যে বারও করিনি এখনও, সব ধোয়া করবো, মাছ বাছবো, ধোয়া করব, তারপরে আঁশ ছাড়াবো আর কি, তারপরে ভাত বসাবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর কি কি সবজি এনেছে সেটাও দেখাবো, চলুন সেটাও আমি দেখাবো, চলুন। এই দেখুন আমার হাজবেন্ড আজকে বেগুন এনেছে, এই যে বেগুন, আর এই যে কুমড়ো, আর এই যে আলু। আমি আর কিছু আনতে বারণ করলাম যে আর কিছু বেশি কিছু আনার দরকার নেই, আমার সাথে সবজি সব রয়েছেই আর আনতে হবে না। তা সত্ত্বেও এই বেগুন টেগুন এনেছে, আসলে আমার সুগার তো, আমি আলু বেশি খেতে পারি না, তাই জন্য বেগুন কুমড়ো পটল এগুলো বেশিরভাগ এনে দেয়, এইগুলো দিয়ে আমি সবজি টবজি বানিয়ে খাই। তো যাই হোক, আর বিছনাটা আমি তখন দেখাচ্ছিলাম যে অগচন হয়েছিল, বিছনাটা ঝেড়ে নিয়েছি, এই দেখুন বিছনাটা ঝাড়া হয়ে গেছে। আর মেয়ে গেছে স্কুলে, কেন প্রজেক্ট জমা দেওয়ার আছে, আর ও যে একটা কি পরীক্ষা আছে স্কুলে, তা ওই পরীক্ষার কারণে গেছে। আর কাল থেকে মেয়ে ছুটি পড়ে যাবে, ও মেয়ে 11-এ পড়ে, কাল থেকে ছুটি পড়ে যাবে ওদের শীতকালে, উইন্টার মানে মানে ছুটি পড়ে যাবে উইন্টারে। আর আমার ছেলে আজকে স্কুল যায়নি, বললো মা আমি আজকে পড়া করব ঘরে, ওর অনেক টিচারে পড়া দিয়েছে, বলছে মা আমি আজকে স্কুল গেলে তাহলে পড়াটা কমপ্লিট করতে পারবো না, আমি আজকে যাবো না। তাহলে ঠিক আছে, পড়াগুলো বাড়ির কর। তো যাই হোক এই হলো কথা। আর এবার রান্নাবান্না করবো, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো, ঠিক আছে, আপনারা সাথে থাকুন। মানে আঁশ ছাড়াচ্ছি আর কি। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ওই হরে কীর্তন করতে করতে এসেছে ওই যে ওই একটা লোক আসে আমাদের এখানে আশ্রম থেকে, ওকে আমার ছেলে বলেছে পয়সা দেবে, আমাদের যা দিয়ে মাঝে মাঝেই ও আসে, পয়সা দিই আমরা, 1 টাকা 2 টাকা 5 টাকা যেখানে যখন যেরকম পারি যা দিয়ে। দাদু ভাই কেমন আছো? ভালো আছি। জয় রাধে জয় নিতাই, হরে কৃষ্ণ, নিতাই গৌর, রাধে রাধে। ও ভালো আছো তো? ভালো থেকো মা। হ্যাঁ আপনিও ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ। এই যে এসছিল আশ্রম থেকে, এই দাদুটা আসে আমাদের কাছে মাঝে মাঝেই, আর মানে হরে কীর্তন করতে করতে মানে কৃষ্ণর নাম করতে করতে আসে, কৃষ্ণ রাধার নাম করতে করতে। তো আমরা 1 টাকা 2 টাকা 5 টাকা যেমন যেমন পারি সেটা মাঝে সাঝেই দিই, আর আশীর্বাদও করে আমাদেরকে যে তোমাদের ভালো হোক, তোমরা ভালো থাকো। তা আমিও বললাম যে আপনিও ভালো থাকুন, 5 টাকা দিলাম আজকে। তা যাই হোক আমি আবার পরে দেখাচ্ছি, ঠিক আছে, পরে আমি আবার আনাজ কাটবো তখন দেখাবো। রাখছি। এই যে আলু ফুলকপি কাটছি, এই টমেটো দিয়ে একটা পেঁয়াজ দিয়ে আলু ফুলকপি তরকারি করব, আর মাংসের ঝোল রয়েছে, আর ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর মাছ ভাজছি, সেটাও আপনাদেরকে দেখাবো এক্ষুনি। আর আমার মেয়ে চলে এসছে এক্ষুনি, ও চলে এসছে টিউশন সেরে। এই যে ও স্কুলে ড্রেস পরে গেছিলো, কিন্তু ও জামা নিয়ে গেছিলো ব্যাগে করে, ও ওখানে ওর মানে বান্ধবীর বাড়িতে জামা চেঞ্জ করে ও টিউশনে চলে গেছিলো, টিউশন ছেড়ে এখন এলো। আর আমি রান্না করছি, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি কীভাবে ফুলকপি আলু তরকারিটা বানাচ্ছি। মাছ ভাজছি, আর এই যে ভাত হয়ে গেছে, এই দেখুন ভাত হয়ে গেছে। আর এই যে আলু ফুলকপি তরকারি সব কেটে রেখে দিয়েছি, তখন দেখাচ্ছিলাম আনাজ কাটছিলাম। আর এই যে রান্না করব, কীভাবে করবো সেটাও দেখাবো। এই যে তরকারি বসিয়ে দিয়েছি, মানে সবজি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর পরিমাণ মতন অল্প ব্যালেন্স রাখার জন্য তরকারিটা চিনি অল্প করে একদম পরিমাণ মতো,
আর যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন, অল্পই দেবেন। মাছের তরকারিতে বেশি কেউ মিষ্টি দেয় না। তাও আমি একটু ফুলকপির তরকারি বলে একটুখানি অল্প না দেওয়ার মতো চিনি দিয়েছি। আর এই যে মাছ ভাজা, আর এই তরকারিতে এই দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি, আর গোটা জিরে দিয়ে প্রথমে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে এই সবজিগুলো দিয়ে করেছি, কষিয়েছি। আর প্রথমে কপিটাকে ভেজেছিলাম, আর তারপরে সবজি দিয়ে তারপরে মশলাগুলো দিয়েছি, আর আদা বাটাও দিয়েছি এর মধ্যে। আর তরকারি হয়ে গেলে আমি আপনাদেরকে আবার দেখাবো, ঠিক আছে? কমপ্লিট হয়ে গেছে, দেখেছেন? তাহলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, আবার পরবর্তীকালে নতুন ভিডিও আনবো। টাটা।